তো শুভ রথযাত্রা সবাইকে সকাল থেকে জানিয়ে দিয়েছি। রথযাত্রার বিকেলবেলাটা মানে সন্ধেবেলাটা ইনফ্যাক্ট ঘরে বসে না থেকে রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে চটপট বানিয়ে ফেলি, যেগুলো সৌভিকও জানে না, এসে একটু সারপ্রাইজ হবে। তো চলো কথা বলবো না, আগে রান্নাঘরে যাই, চটপট আজকের দিনের স্পেশাল খাবার। তো প্রথমেই দেখাই, এখানে পনির 50 গ্রাম মতো আছে, এটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিহি করে। এবারে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী, কাঁচা লঙ্কা কোচানো রয়েছে, আর আমার কাছে একটু কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিটা নিয়েছি একটুখানি কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, চাইলে চিনেবাদাম এখানে দেওয়া যেতে পারে। তো আরেকটু ঝাল করার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এবারে দেখো, মানে যেহেতু রথের খাবার সেই জন্য পাঁপড়টা মাস্ট, তো পাঁপড় দিয়েই করে নেব এই পাঁপড়ের সিঙাড়া। পাঁপড়গুলোকে দু পিঠ ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি, এরকম ছোটো পাতলা সাইজের পাঁপড় আমি জলে ভিজিয়ে একটু রেখে দিলাম বাটিতে। এবার একটা বাটির মধ্যে আমি 3-4 চামচ মতো বেসন নিয়েছি, নিয়ে এটার একটা হালকা করে আমি একটা লেই করে নেব। এটার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিতে হবে। এবারে এই নুনের সঙ্গে তোমরা চাইলে এখানেও কিন্তু একটু ঝাল বা কাঁচা লঙ্কা কুচি দেওয়া যেতে পারে, তো আমি আর দিচ্ছি না, যেহেতু আমার পুরের মধ্যে পরিমাণ মতো ঝাল আমি দিয়েছি। এবার পুরটার মধ্যেও সামান্য নুন অ্যাড করব, করে শুকনোভাবে কিন্তু হালকা হালকা করে পেঁয়াজগুলো কড়াইশুঁটি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখো মোটামুটি শুকিয়ে গেছে। এবারে ঠিক সিঙাড়ার খোল যেমন হয় বা ফুচকার যে আগেকার দিনে শালপাতা যেরমভাবে ভাজ করা হতো, সেরকম তেকোনা করে ভাজ করে এই পুরগুলোকে এই খোলের মধ্যে ভরে দেবো। এইবারে হচ্ছে আসল চ্যালেঞ্জ, এই জায়গাটা খুব ধৈর্য ধরে করতে হবে। এইবারে এই জায়গাটা ভালো করে জলের সাহায্যে চিপে এরকম একটা সিঙাড়ার শেপ মোটামুটি মতো হবে, খুব ভালো হবে না, দিয়ে তার ওপর দিয়ে কিন্তু এই বেসনের যে লেইটা আমি করেছি সেইটা দিয়ে চারিদিকটা খুব ভালো করে মুড়ে দিতে হবে। এবং এই একই হাতে কিন্তু একদম কড়াই অবধি গরম তেলে নিয়ে গিয়ে ছাড়তে হবে, রেখে দেওয়া কিন্তু একেবারেই যাবে না। তো দেখে নিতে হবে যে চারিদিকটা যাতে ভালোভাবে মানে বেসনের প্রলেপগুলো যেন ঠিকঠাকভাবে পড়ে যায়। তো আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার খুব আস্তে করে সাবধানে জিনিসটাকে ছাড়তে হবে, কারণ খুব টাইট বাঁধন তো হয় না, অনেক সময় খুলে যেতে পারে, একটু আধটু খুলে যাবেও, তবে ঘাবড়ালে চলবে না। আস্তে আস্তে একটু সময় দিয়ে মাঝারি আঁচে এপিটোপিট করে পাঁপড়গুলোকে কিন্তু ভেজে নিতে হবে, বা পাঁপড়ের সিঙাড়াটাকে উল্টে নিতে হবে। এই দেখো আমি আস্তে আস্তে করে, আমি ছোট কড়াই করে করছি, আমি দুটোর বেশি দেবো না। তোমরা যদি বড় কড়াইতে করো সেখানে 2-3টে একসঙ্গে দেওয়া যেতেই পারে, তবে খুব বেশি একসাথে না দেওয়াই ভালো, ম্যানেজ করতে অসুবিধে হতে পারে। তো মোটামুটি আমার দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো খুব মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে, খুব বেশি আঁচটা বাড়ানোও যাবে না, আবার একেবারে স্লোতেও রাখা যাবে না। পরে আমি 3টে দিয়েছিলাম, কিন্তু আমার নাড়াড়ি করতে একটু অসুবিধেই হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমি আস্তে আস্তে এগুলো ভেজে তুলি। নেক্সট হচ্ছে জিলিপি, কারণ পাঁপড় জিলিপি এগুলোই তো রথের মেন খাওয়া। ছোটোবেলা